চলো আজকে আমি তোমাদের একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট শেয়ার করব, এগ স্যান্ডউইচ। বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি দুটো ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। তারপর একটা শসা, টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে গ্যাসে তাওয়া গরম বসাতে দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিলাম। পাউরুটিটা খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি সেঁকে নেব। বাটারটা গলে যাওয়ার পর আমি এটা পুরোটা ভালোভাবে, আর এই যে এইদিকে দেখো আমি গ্যাসের ফ্লেমটা খুবই কমিয়ে রেখেছি যাতে বাটারটা পুড়ে না যায়, সেই জন্য এই যে একটা অয়েল ব্রাশ নিয়ে নিয়েছি। এইবারে পুরো তাওয়াটাই আমি ভালোভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে আমার। আমি এবারে দুটো পাউরুটি নিয়ে নিলাম। দুটো পাউরুটিকে এইভাবে আমি পাশাপাশি দিয়ে দিলাম। দুটো পাউরুটি এবারে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি যাতে পাউরুটিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে পাউরুটিতে বাটারটা লেগে গেছে। এইভাবে আমি কয়েকটা পাউরুটি সেঁকে নেব। চলো পাউরুটিটা তো সেঁকা হোক, সেই দিক দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিই। স্যান্ডউইচটা খেতে কিন্তু ছোট থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবে। এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট, তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি তোমাদের খেতে দারুণ লাগবে। এই তো এইদিকে আমার পাউরুটি সেঁকা খুব ভালোভাবে হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। তারপরে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এতে আমি ডিমগুলো গ্রেট করে নেব। একটা ছোট গ্রেটার নিয়েছি, চাইলে তোমরা ম্যাশ করতে পারো হাতে করে, কিন্তু আমি এইভাবে গ্রেটারে করে করলে না খুব সুবিধে হয় আর খুব ভালোভাবে আর ওটা মাখানো যায় ডিমের সঙ্গে। একবারে চটকে নিলে ব্যাপারটা পুরো একদম ঘন ঘন গাঢ় গাঢ় হয়ে যায়, তো আমি সেই রকম করতে চাইছি না, একটু হালকা হালকা ছাড়া ছাড়া থাকবে। এই যে এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। গ্রেট করা হয়ে গেছে আমার। আর এইদিকে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু শসাটা পুরোটা নিইনি, আধখানা নিয়েছি। আর আমি এখানে হাফ লেমন রস দিয়ে দিলাম। এর থেকে আর একটা নেব, আর একটা হাফ লেমন নিলাম, সেটাও আমি ভালোভাবে রসটা দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার। তো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ বাচ্চারা তো কাঁচা লঙ্কা খুব একটা ভালো খায় না, সেই জন্য। আর এতে গোলমরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে, একটা গন্ধও ভালো আসে, সেই জন্য আমি গোলমরিচটাই দিলাম। এখানে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে আমার। এই যে এবারে হাতে আমি ব্রেডটা নিয়ে নিলাম, নিয়ে এবারে এই ব্রেডের মধ্যে খুব ভালোভাবে একদম চারিদিকে এইভাবে চেপে চেপে আমি এই পুরোটা দিয়ে দেব, যাতে একটুও না কোথাও ফাঁকা থাকে। ডিমের পুরোটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, সেটাও ভালোভাবে আমি চারিদিকে দিয়ে দিলাম। এরপরে আমি আর একটা পাউরুটির পিস নিলাম, এইভাবে ওপর দিয়ে চেপে দিলাম। এইভাবে আমি অনেকগুলো দেখতে পাচ্ছ আমি বানিয়ে নিয়েছি। তো এইবারে এটা কাটার পালা। ছুরিটা একটু ধার কম বলে অসুবিধে হচ্ছে, কিন্তু তাও খুব একটা প্রবলেম হয়নি। আমি ভালোভাবেই সাবধানে কেটে নিয়েছি। এইভাবে তোমরা মাঝখান থেকে কোণাচেভাবে কেটে নিবে স্যান্ডউইচের আকারে। এই যে দেখো দেখতে পাচ্ছ আমি ঠিক যেইভাবে কেটে নিয়েছি,
দেখতে কত সুন্দর হয়েছে না? তো এই তো আমার রেডি স্যান্ডউইচ। খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।